নিউ মার্কেটে ক্যাফেটেরিয়ায় পহেলা বৈশাখে ভ্যালেন্টাইন উৎসবে মেয়েটার চোখে পড়ার দুঃসাহস চেষ্টা ছাড়া ছেলেটা একেবারেই সাধারণ। আর মেয়েটা চলনে বলনে ফ্যাশনে বসনে আগাগোড়া বিশেষণ। শেষ একদিন সাহস করে বলেই ফেলল, আমার সাথে চা খাবে? ছেলেটার অবাক অফারে বিষয় মেয়েটা কেন জানি বলল, আচ্ছা চলো। চা খেতে খেতে ছেলেটি বলল, ওয়েটার আমাকে লবণ দাও। অবাক মেয়েটা জানতে চাইল, আপনি চায়ে লবণ খাবেন নাকি? ছেলেটি বলল, হ্যাঁ, নোনা জলের সাগর পারে আমার জন্ম। লবণ চা মুখে দিলে মনে পড়ে আমার গ্রামের কথা, মনে পড়ে নোনা জলে ভেসে যাওয়া আমার বাবা মায়ের মুখ। মেয়েটি বলল, সাগর আমি কোনো দিনই দেখিনি, আমার বাড়ি পাহাড়ে, যেখানে নীল মেঘ উড়ে যায় পাখির মতো। ক্রমেই সাগর আর পাহাড়ের গল্প নিবিড় হলো দিনে দিনে। তারপর বিয়ে, সংসার, সবশেষে বুড়ো ও বুড়ি। বুড়ো মরার আগে বুড়ির হাতে একটি চিঠি দিয়ে বলল, মরার পর খুলবে। বুড়ো মরলে বুড়ি চিঠি খুলল। তাতে লেখা আছে, লবণ দিয়ে চা আমি কোনোদিনই খেতাম না, ওই যে প্রথম দিন তোমার সামনে থতমত খেয়ে চিনি বলতে লবণ বলে ফেলেছিলাম, তাই 40 বছর তোমার হাতের লবণ চা খেয়ে গেলাম। জানো, তোমার হাতের লবণ চা খুব মিষ্টি। বুড়ি একদিন প্রতিবেশীর বাড়ি বেড়াতে গেল, তাকে চা দেওয়া হলো। বুড়ি বলল, একটু লবণ দিন তো। অবাক প্রতিবেশী জানতে চাইল, আপনি চায়ে লবণ খাবেন নাকি? বুড়ি বলল, হ্যাঁ, লবণ চা খুব মিষ্টি। এই কবিতাটা আমার খুব পছন্দের।